وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর আল্লাহ তাআলা বান্দাকে রিজিক না দিয়ে পরীক্ষা করেন। জেনে রাখবেন, আল্লাহ তাআলা কিছু বান্দাকে সম্মান দিয়ে পরীক্ষা করেন, সম্পদ দিয়ে কি করেন, পরীক্ষা করেন। আল্লাহ তারপর আয়াতে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একদল মানুষ আছে, এমন একদল মানুষকে আল্লাহ তাআলা রিজিকের অভাব দিয়ে পরীক্ষা করেন। মানে কি, তার কাছে সম্পদ থাকে না, সে খাইতে পায় না, তখন সে কি বলে, ফায়াকুলু রব্বি আহানান। সে বলে যে আমার রব আমাকে হীন করেছে, আমার রব আমাকে অপদস্থ করেছে, আমার রব আমাকে ধ্বংস করেছে। এরকম বলে। আসলে কি এইটা বলা যাবে, নাকি একথা বলতে হতো ওই ব্যক্তিকে যে আমার রব আমাকে পরীক্ষা নিচ্ছে, এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু সে বলে কি, কোন ব্যক্তিকে যদি এরকম মানুষ আছে যাদেরকে সম্পদ দেওয়া হয় না, তখন সে বলে কি, বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ধ্বংস করেছে, আমাকে দেয়নি, আমাকে কি করেছে, আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। মুফাসসিরিনে কেরাম বলে এই আয়াতের বক্তব্য এরকম ব্যক্তিরা বুঝাতে চায় যে এই সম্পদটা আমার পাওয়ার কথা ছিল, আজকে আমি এত টাকার মালিক হওয়ার কথা ছিলাম, কিন্তু আল্লাহ আমাকে দেয় নাই। নাউজুবিল্লাহ। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম বলেন যে এই সকল শ্রেণীর মানুষেরা বলতে চায় যে আল্লাহ তাআলার কাছে প্রাপ্য অধিকারটা আল্লাহ দেয়নি তাকে। নাউজুবিল্লাহ। কথার কথা, এই যে নির্বাচন হয় না, আমাদের ভোট হয় না, ভোটে তো একদল জিতবে একদল হারবে, এটাই তো নাকি। এখন যেই দল, আবার কেউ কন্টেস্ট হয় 1-2 ভোটের কারণে তো হারতে পারে, যে হেরে গেছে সে বলে, দোষ দেয় আল্লাহকে যে আমি জিতার কথা ছিল কিন্তু আল্লাহ আমাকে দেয় না। নাউজুবিল্লাহ। মানে এরকম দোষ দিতে চাই। এই তাফসিরের, এই আয়াতের তাফসিরের মূল ব্যাখ্যাই হচ্ছে এটা যে কোনো ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা না দিয়ে পরীক্ষা করে, তো উনি বলে যে আল্লাহ আমাকে অভিশাপ করেছে, আমার পাওয়ার এটা কি, যোগ্য ছিলাম আমি, কিন্তু কি করেনি, আমাকে দেওয়া হয়নি। নাউজুবিল্লাহ। তারা বলে ফায়াকুলু আহানা, তারা বলে যে আমাকে আহানান, আহানান শব্দের অর্থ হীন করা, মানে না দেওয়া, ধ্বংস করা, পরিত্যাগ করে দেওয়া, মানে দেয়নি, এরকম অর্থ। জেনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে না দিয়ে পরীক্ষা করে। এজন্য এই সময় কি করতে হবে, কোন বান্দাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের অভাব দেয়, তখন আমাদের কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কারণ আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে বিশ্বাসীরা, ইস্তাঈনু